গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সকাল সকাল কাজ শুরু করে দিলাম। আর আজকে না, আমার দৈনন্দিন জীবনের রুটিন, বিশেষ করে যেদিন থাকে বাবার স্কুল, সেদিন ঘুম থেকে উঠে সবার আগে আমার রান্নাটাই বসাতে হয়। তাই প্রতিদিনের মতো আজকেও হলো বাবার স্কুল ছিল, তাই আমি আজকে রান্না মানে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে তারপরে হলো রান্না বসিয়ে দিয়েছে। আমি আরেকটা কাজ করেছি, খালি পেটে জল খেয়েছি, যা আমি কখনো করি না। এই জিনিসটা আমি নতুনে শুরু করেছি। আজকে রান্না করব হলো তোমার লাউ, তারপরে পেঁপে, কাঁঠালের আঁঠি, এগুলো দিয়ে একটা সবজি। আর রান্না করব বাটা মাছ। বাটা মাছে অনেক কাঁটা থাকে, কিন্তু বাটা মাছটা যদি সরিষা দিয়ে রান্না করে তাহলে খেতে ভালো লাগে। তরকারি দিয়ে অত একটা বেশি ভালো লাগে না। কিন্তু বাবাই আর বাবার বাবার দুজনারই মোটামুটি একটু সমস্যা, তাই জন্য ওভাবে ভুনা বা সরিষা বাটা প্রতিদিন খাওয়া হয় না। আমি সব তরকারি একটু ঝোল ঝোল তরকারি রান্না করি, কোনো ভুনা তরকারি সেরকম মানে মাছের বিশেষ করে ভুনা খুবই কম করি। এরকম আলু পটল বা যে কোনো সবজি, পেঁপে, আলু, এই টাইপের জিনিসপত্র দিয়েই রান্না করা হয়। তো আজকে সবজি রান্না করেছি কাঁঠালের আঁঠি দিয়ে। আমি তো দুপুরে এটা দিয়ে খাইনি, ভেবেছিলাম যে আমি শুধু সবজি দিয়েই খাবো। আর মাছের তরকারি আমার ভালো লাগে না, তাই এমনি ওই যে নিরামিষ যে সবজিটা রান্না করি না, ওইটা এমনি খেতে আমার ভালো লাগে। তাই ভাবলাম যে এটা দিয়ে খেয়ে নেবো না। আর মাছ এমনি শুধু মাছ আর কি খাই, ঝোল মাছের তরকারি থেকে নিয়ে, কিন্তু ওই তরকারি সহ মাছ খেতে আমার ভালো লাগে না, আর আমি খাইও না। ওই তরকারি সহ মাছটা আমি শুধু ওর বাবা আর ছেলের জন্যই রান্না করি, এই আর কি। তো এখানে মাছগুলো ভেজে নিলাম, তারপরে আমার ওদিকে মোটামুটি সব কোটা টোটা সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছটা ভাজি হলেই আমি তরকারিটা বসিয়ে দেব। আর ওই সবজিও হয়ে গেছে টোটাল, এখন শুধু জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ইদানিং সব রান্নায় এই যে রাঁধুনি ফোড়ন ব্যবহার করি। রাঁধুনি ফোড়নটা একটা যে মানে অন্যরকম একটা ঘ্রাণ আসে না, সেটা কিন্তু আসলে অসাধারণ। তোমরা কারা কারা রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করো আমাকে কিন্তু জানাবে। এই দেখো আমার তরকারি মোটামুটি ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। ওইদিকে আমার এই যে তরকারিটাও হয়ে গেছে, আর আমি আজকে ভাতটাও বসিয়ে দেবো। ভাত বসিয়ে একসাথে ভাত রান্না করে তারপর স্কুলে যাব, না তো স্কুল থেকে এসে ভাত রান্না করার একটা প্যারা থাকে। তারপরে স্নান করে নিয়েছি, বাবাই তখনও ওঠেনি, স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। আর এদিকে পুজো দিতে যাওয়ার আগে আবার আমি একটু ডিম সিদ্ধ বসিয়ে গেছিলাম। আর এই দেখো আমার ডিম সিদ্ধের অবস্থা, হায় গোপাল, ডিম মনে হয় ফাটা ছিল একটু, সব বের হয়ে গেছে। তাই ওই ভিতর থেকে একটু ফোঁটা নিয়ে আসছি, ওইটুক তো আর নেওয়া যাবে না। তারপরে এখানে বাবাইকে বললাম যে খেয়ে নাও বাবা, স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে। তো বললো তো আমি ফোন দেখবো, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফোন দেখো, ফোন দেখতে দেখতে খেয়ে নাও। তো ওর খাওয়া হয়ে গেলে আমি একটু বিস্কুট খেয়ে নিয়েছি, তারপর ওকে রেডি করাচ্ছি। এখানে ও জানি কি বলতেছিল আমাকে, আমার খুব রাগ হয়েছে, তাই ওকে আমি বকতেছিলাম এখানে যে তুমি এই করো না কেন, ঠিক মতো একটু পড়াশোনা করতে হয়। অবশ্য বললে হয় কি, ওর বয়স কেবল 4.5 বছর, এই বয়সে আমরা পড়াশোনার মনে হয় কিছুই মানে করিনি। পড়াশোনা আমরা মানে ও এখন যা যা পারে যেগুলো, আর ওর মতো বয়সে আমি তার কিছুই পারতাম না। তো বললে হয় না, তারপরও মেজাজ খারাপ হয়ে যায়, কি করবো। এদিকে বাবার ক্লাস শেষ হলো, আবার একটু প্লে জোনে খেলতে আসছিল। প্লে জোন থেকে এখন আমরা বেরিয়ে গেছি। ওইদিকে যাও, ওইদিকে যাও। সে বৃষ্টিতে কাদা হয়ে গেছে। হ্যাঁ, রিক্সার এপারে যাও, রিক্সার এপারে যাও, যাও যাও, আস্তে আস্তে যাও। কাদা আমরা বের হয়ে গেছি, যাচ্ছি এখন বাসায়। কোথায় যাচ্ছ? আসো সবাই, তুমি আসো। আজকে স্কুলে বসে প্লে জোনে ঢুকতে দিচ্ছিল না আজকে, তারপরে সে আমরা বলে বলে তারপরে সে প্লে জোনে ঢুকলাম। প্লে জোনটা নিয়ে বিশাল ঝামেলা করে ওরা। 10 মিনিটের জন্য প্লে, বাচ্চারা তো প্লে জোনেই খেলবে। 10 মিনিটের জন্য প্লে জোনটা খোলা রাখলে কি হয় ওনাদের কে জানে। হ্যাঁ, এইগুলো নাকি সেদ্ধ করে খাইতে হয়। না না, ও কাঁচা গোলা সেটা আলাদা। এটা কত? এটা সরবি 120, ডজন 120, 40 টাকা। চারটা দেন আমার। 120 কেন, এত কেন দাম? কপি না, সবের দাম তো বেশি। চারটা দেন, চারটা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আমরা মানে আমি ক্যামেরার সামনে আসলাম। সারাদিন তো অনেক কাজ করলাম, মানে সকাল থেকে তো অনেক কাজ বাজ করা হলো, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হলো। সামনাসামনি এসে কথা বলার সময় হয়নি, আজকে অনেক ব্যস্ত ছিলাম, বাবার স্কুল ছিল, বাবাকে নিয়ে স্কুলে গেছি। আর এখন আমরা স্কুল থেকে ফিরছি।
মানে বাসায় যাচ্ছি। যার পথে কিনলাম কলা, বাবাই কলা খাচ্ছে। কি বললে? কে? স্কুল থেকে কি বললে? বাসায় যাচ্ছি স্কুল থেকে এখন। প্রথম না, প্রথমে কি বললে? ফিরছি, বলছি স্কুল থেকে ফিরছি, মানে স্কুল থেকে এখন বাসায় যাচ্ছি। তো আবার জল খাবে, তাই আবার সে জলের বোতল বের করতে কাটলাম। ওর বাবা চলে আসবে না আজকে, বাসায় গিয়ে ভাত রান্না করার প্যারা নেই, কারণ ভাত আমি রান্না করিয়ে আসছি। এখন শুধু বাসায় যাবো, বাবাকে স্নান করাবো, তারপরে খাইয়ে দিব। কি হলো, আসো। আমি দেখতে পাচ্ছি ময়লা, বাবা আর থাক, তুই ধরে নিয়ে গেল, ওই যে ধরে নিয়ে গেল। এর সাথে নিয়ে কি আর ভিডিও করা যায়? ভিডিও করা শুরু করছে, সে কি তাল শুরু করছে, এইদিকে দৌড় দিচ্ছে, ওইদিকে দৌড় দিচ্ছে, রাস্তাঘাটে রিক্সা গাড়ি। আসো, আবার ওইখানে গেছো না, আসো। বিশাল দুষ্ট আমার ছেলেটা, একটু কথা শোনে না, বিশাল খারাপ। ভিডিওটা কয়বার কাটা লাগলো একটু দেখো। দুষ্টু রে দুষ্টু, এ পেছাছো, এ পেছো, এ পেছো, এ পেছাতো। আমরা বাসার কাছাকাছি চলে আসছি, এখন ঢুকবো বাসায়। বাসায় গিয়ে স্নান করাবো বাবাইকে, তারপর খাইয়ে দিব। ও তা তো আগেই বলছে, আজানও দিয়ে দিল। ওর বাবাও চলে আসবে না এখনই। এখান থেকে একটু খাইতে আসতে আসতে মানে কষ্ট হয় না, কিন্তু ও যে দৌড়ঝাঁপা করে এই জন্য বেশি কষ্ট হয়। ও যদি ঠিকঠাক থাকে তাহলে আর কষ্ট হয় না। আজকে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেছি, তাই কিছুই গুছাতে পারি নাই। এবার তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর জামা কাপড় যেগুলো স্নান করে রেখে গিয়েছিলাম সেগুলো মেলে দিয়েছি। বাবাইকে এখন করাবো স্নান। বাবা এসে মুখে যতক্ষণ না জল দিই ততক্ষণ ভালো লাগে না। আর এই কদিন তো একেবারে কিছুই তো মাখতেছি না। ওই যে হোমিওপ্যাথি ডাক্তার বললো আমাকে একদম মুখে কিছু মাখা যাবে না, তাই একদম কিছুই মাখতেছি না, শুধু জল দিয়ে মুখ ধুচ্ছি। দেখি কমে কিনা। কি অবস্থা হয়ে গেছে আমার মুখটা, যে দেখতেছে সেই জিজ্ঞেস করতেছে যে কি হলো কি হলো। এখন বাবাইকে স্নান করাই দিই, তারপরে খাবো সবাই। আজকে কি রান্না হয়েছে তা তো তোমাদের দেখাইছি। আসলে আসতে আসতে আমার যতটা না কষ্ট হয় স্কুল থেকে বাসা পর্যন্ত, তার থেকে বেশি কষ্ট হয় এই যে পাঁচতলা বাইরে যাওয়া, মানে সিঁড়ি বেয়ে যখন বাসা পর্যন্ত আসি, মানে নিঃশ্বাস ঘন হয়ে যায়। বাবাইকে আমার খাওয়ানো হয়ে গেছে, ঘন্টাখানিক বসে তো খাওয়ালাম, আর তাও পুরো প্লেট শেষ করেনি। আর প্লেটের কি অবস্থা দেখেন। আর তারপর ওর বাবা খেয়ে এতক্ষণে চলে গেছে অফিসে, আমি এবার খেতে বসেছি। এখন মনে হয় 2:30 বাজে এরকম হবে। আর আজকে আমি খেয়েছি আমদুধ, যেটা আমার খুব পছন্দের খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হলো গিয়া বাসন মাজতে হবে। দেখবা কতগুলো বাসন জমা হয়েছে। ট্যান ট্যান, এই এতগুলো বাসন এখন আমার মাজতে হবে। প্রতিবেলা আমার যে কেন এত বাসন হয় আর কিভাবে হয় কে জানে। চলো বাসন মেজে নেই। আমদুধটা খেতে আমার অনেক ভালো লাগে। আমদুধটা এত টেস্টি, মানে যেভাবে মানে মেখে নেই না কেন খুব ভালো লাগে। আর এই আমদুধ খেতে বসে মামা বাড়ির কথা মনে পড়ছিল। আগে যখন আমের দিন আসতো, কাঁঠালের দিন আসতো, মামা নিমন্ত্রণ করতো যে মামা বাড়িতে আমদুধ খেতে আয়, মামা বাড়িতে আমদুধ খেলে নাকি আয়ু বাড়ে। এদিকে কথা বলতে বলতে দেখো আমার সবকিছু পরিষ্কার করা হয়ে গেল। থালাবাটি সব পরিষ্কার করে আসলাম। উফ, দুপুরবেলা খাওয়ার পরে মানে খাওয়ার আগে থালাবাটি গুলো মাজলে ভালো হয়, তারপর শুধু নিজেরটা থাকে সেটা পরিষ্কার করে নিলেই হয়। কিন্তু খাওয়ার পরে আমি মাজি কেন বলেন তো, মানে থালাবাটি পরিষ্কার করি কেন আমার মানে ধারণা, হ্যাঁ, যে মনে হয় কি যে যদি খাওয়ার পরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ বাজ করি তাহলে যেটুকু খাইছি সেটুকু হজম হয়ে যাবে, নয়তো বা সেটা গায়ে লাগবে। আমি মোটা হয়ে যাচ্ছি, মোটা পা একটু কমাইতেই হবে যেভাবেই হোক না কেন, মোটা হওয়া যাবে না। আর মোটা অলরেডি হয়ে গেছে, হওয়া যাবে নাকি, অনেক মোটা হয়ে গেছে। যে দেখে সেই বলবে আরে এত মোটা কিভাবে হলে তুমি, এরকম মোটা হয়ে গেছো, এত মোটা, আগে তো এত মোটা ছিল না। সেদিন আমার বাসায় এক দিদি আসছে, সে দিদিও বলতেছিল কি তুমি এরকম মোটা হয়ে গেছো, তোমার হয়তো চিনতেই পারতেছি না। তাহলে ভাবেন আমি কিরকম মোটা হয়ে গেছি। এ বাবা, বারান্দাটা পরিষ্কার করতে হবে। আসলে বারান্দাটা এসে পরিষ্কারও করা হয়নি, আসলে দেখা যাচ্ছে না, আপনাদের দেখাবো না, তাহলে বলবেন এই মেয়েটা কি দেখে। মানে আর বৃষ্টি হচ্ছে তো, এতে এই যে আমার গাছ টাছের যে মাটিগুলো আছে ওতে ওইগুলো আরো পড়ে পড়ে সেগুলোতে আরো নোংরা হচ্ছে। একটু মানে একটা সময় করে যে এটা একটু পরিষ্কার করবো, সেই সময়টাই পাচ্ছি না। আজকে বিকালে যাই হোক না কেন আমার এই বারান্দাটা পরিষ্কার করতেই হবে। কি নোংরা হয়ে আছে, দেখার মতো কায়দা নেই। দেখো আমার ছেলের কারবার।
আর্জেন্টিনা। ঠিক করে দাঁড়াও, দেখি কি করতেছো। ওর ওর জামাটা ধুয়ে দিছি তো এখন তোমরা অন্যটা দাও, উন্নতি কি করবা? দাও না। ওর জামাটা ধুয়ে দিছি আজকে, এখন তাই জন্য এখনো আমার জার্সি, ওর জার্সিটা ধুয়ে দিছি আজকে, তাই এখনো আমার জার্সি পরে এরকম নাচানাচি করতেছে। বলতেছে কি আমার জার্সি পরাই দাও, গালে আঁকাই দাও পতাকা, আমি এখন খেলা করব, ভিডিও করব, তাই বলতেছিল। কি করতেছো বাবাই? বাবাইটাকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি একটু শুয়ে শুয়ে ফোন কাটতেছিলাম। পরে ভাবলাম যে না, শুয়ে থাকলে হবে না, আমি তড়িঘড়ি করে বারান্দাটা পরিষ্কার করে নিই। যদি শুয়ে থাকি এরকম শুয়েই থাকবো, লেট খেতে থাকবো, তার থেকে ভালো আমি বারান্দাটা পরিষ্কার করে নিই। তাই এখানে বারান্দাটা পরিষ্কার করতে আসলাম। তোমাদের অল্প একটু সময় দেখালাম যে বারান্দাটা পরিষ্কার করছি, কিন্তু আমার কিন্তু মেলাক্ষণ সময় লাগছে বারান্দাটা পরিষ্কার করতে। বারান্দা পরিষ্কার করে ঘরটা একদম মুছে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, বারান্দা পরিষ্কার করে রুমটা মুছে তারপরে একেবারে স্নান করে তারপরে আসছি। সন্ধ্যাও লেগে গেছে, আজানও দিয়ে দিছে। এখন হলো যাবো সন্ধ্যা লাগাতে। বারান্দা পরিষ্কার করে ও তারপরে আরো একটা কাজ করছি, সেটা হলো ওই করছি জামা কাপড় পরিষ্কার করছি, মানে জামা কাপড় কাচছি। নুনি কতগুলো জামা কাপড় দুপুরে ভিজায় রাখছিলাম আমি, মানে রাতেও কাছি আবার দুপুরে কাছি, মানে সকালে যদি সময় পাই তাহলে সকালে কয়েকটা জামা কাপড় কেচে দিই, আবার দুপুরে সেগুলো ভিজায় রাখি, রাতে সেগুলো কেচে দিই। বাবা বলো। হাতাটা ছোট হয়েছে। ঢাকা তো তারপরে সেগুলো দেখো কেচে দিলাম। জার্সির হাতাটা ছোট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো কেচে দিয়েছি। না দিবা না বাবা, এই পাশে আসো, দেখো এই যে আমার বাবা হলো একটা বানাইছে, জার্সি বানাইছে। ওর জার্সিটা দিতে আজকে খেলা আছে। তুমি ভিডিও করতে থাকো, আমি জার্সিটা বানাই আর দেখাচ্ছি আচ্ছা, ঠিক আছে। বন্ধুদের। আর আজকে হলো গিয়ে আর্জেন্টিনা খেলা আছে, তো আর্জেন্টিনা জার্সি পরে খেলা দেখবে। আর এখন হলো গিয়ে আমি সেই জার্সি দিছি ধুয়ে, মানে আমার খেয়ালই নাই, পরিষ্কার করতে দিছি। ও এখন কি পরে দেখবে, তাই বলতেছে আমি এখন কাগজ দিয়ে তারপরে জার্সি বানাবো। মজা না। আচ্ছা, এখন জামা কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলা নেড়ে দিয়ে সোজা সন্ধ্যা লাগাতে যাইতে হবে, পূজা দিয়ে একেবারে তারপরে ওর জন্য দুধ গরম করে নিয়ে আসতেছি। স্নান করার সময় কিছু জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো আবার আমি এখন নেড়ে দিচ্ছি। ও রাত হয়ে সন্ধ্যা লেগে গেছে প্রায়, এখন এগুলো নেড়ে দিলাম, নেড়ে দিয়ে তারপর আমি সন্ধ্যা দেখাতে যাব। আমি ওই রাতে যেগুলো কাছি এই রাতে মেলে দিই, ও বাতাসে মোটামুটি শুকিয়ে যায়। তারপরে সন্ধ্যা দিতে যাওয়ার আগে ভাবলাম দুধটা বসিয়ে রেখে যাই, সন্ধ্যা দিতে দিতে দুধটা জাল হয়ে যাবে, ওইটাই বাবাকে খাইয়ে দেবো। তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে দেখি যে বাবাই এখনো ওঠেনি, তাই ভাবলাম যে এখানে জামা কাপড় যেগুলো এক্সট্রা ছিল ওগুলো ভাঁজ করে দিই, তো বাবাই উঠলে আবার ওরে পড়াতে বসতে হবে, তাই এগুলো ভাঁজ করছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 8টা। তো ইভিনিং বলবো না রাত বলবো বুঝতেছি না। বাবাই আমার পুজো দেওয়া হয়ে গেছে, 10টা বাজে। 10টা বাজে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে বাবাইয়ের জন্য তো দুধ জ্বালালাম, সে দুধ খাইয়ে দিলাম। আর আমি এখনো কিছু খাই নাই। কি খাওয়া যায় বলো তো? আম। হ্যাঁ হ্যাঁ, আম খাওয়া যায়। আম আসলে আমার খুব পছন্দের খাবার, আর বিশেষ করে আম্রপালি। আম্রপালি কে কে পছন্দ করে আমাকে জানিও, হ্যাঁ। আর আমাদের না অনেকগুলো আম্রপালি গাছ ছিল, অনেকগুলো বলে 3টা, বাড়িতে আর কি, গ্রামের বাড়িতে 3টা আম্রপালি গাছ ছিল। তো আমাদের রান্নাঘর। হ্যাঁ বাবা বলো। হয়ে গেছে। আচ্ছা এবার এটা লেখো 1 2, এখান দিয়ে 1 2 করে লেখো। 1 2 বাবা এগুলো পড়াশোনা করতেছে, হ্যাঁ এই যে এখান দিয়ে লেখো। 1 2 হ্যাঁ, আমাদের হলো আম্রপালি গাছ ছিল বাড়িতে 3টা। দুটো মানে রান্নাঘর ছিল হলো গিয়ে আমাদের বাড়ি থেকে, মানে আমাদের যে ঘর বাড়ি গ্রামের বাড়িতে, ঘর থেকে একটু দূরে। আগের দিন ওইভাবে হয়তো বানাইতো, তো আমাদের বাড়িটা ওরকমের রান্নাঘর ছিল। তো পরে ওই রান্নাঘরের উপরে একটা, মানে ওই চালের উপরে হয়েছে একটা গাছ। চালের উপরে বলতে চালের উপরেই গাছ হয় না, মানে রান্নাঘরের সাথে গাছ হয়েছে, সেটা পাতা টাতা সব কিছু চালের উপরে হয়েছে। আর একটা হলো আমার ছোট কাকা শ্বশুরের ঘরের সাথে হয়েছে, সেটাও পাতা টাতা চালের উপরে করছিল। তাই জন্য তারা শুধু বলতো পাতায় নাকি টিন ঠিন নষ্ট হয়। 9 কিভাবে লেখে? 9 9 এই যে এভাবে লাগবে, দেখো এখন 9 লেখা আছে তো, এই যে এইটা কিভাবে লাই? 9 ওইটা ওইভাবে লেখো। তারপরে সেই ওই তখন আর কি কেটে দেওয়া লাগছিল, তাই এখন আর আম্রপালি গাছ আর কি সেরকম নেই। এখন হলো আছে ওই আমার আমার একটা গাছ আছে, কিন্তু সেই গাছটায় আম সেরকম একটা হয় না। আর আগে ওই
বাবাইকে কিছুক্ষণ পড়ালাম, পড়ানোর পর মনে হলো যেহেতু সন্দেশ নিয়ে এসেছিল তাই একটা কাজ করি, সন্দেশ থেকে একটু পাটিসাপটা বানানো যায়। তাই যদিও পায়েসটা রান্না করতে পারি, কিন্তু পিঠা আর কি ওইভাবে একটা আমি বানাতে পারি না খুব একটা। তাও আজকে চেষ্টা করলাম, একদম অল্প একটু গোলাইছি, তারপরে এই যে পাটিসাপটা দিছি। আর তারপরে দেখো তোমরা কাণ্ড কি হয়েছে আমার সাথে। দেখো ওই পিঠা আমি উঠাতে পারতেছিলাম না, কি অবস্থা, আবার দিলাম, তারপরে একটু ঢেকেও দিয়েছি এটা যে যেন হয়। পরে দেখলাম আবার দিছি, এই যে সন্দেশ দেওয়ার পরে দেখো আবার উঠাচ্ছি, এ মা দেখো কি অবস্থা হয়েছে। আমি কি একটা বেগুন নাকি, পিঠাও বানাইতে পারি না, শখ করে ভাবলাম পিঠা বানাবার, এই দেখো কি হাল। তাও বাবাইকে দিয়ে আসছিলাম যে বাবাই তুমি এটা খেয়ে নাও। তারপর বাবাই খেয়েছিল একটা, আমি খেয়েছিলাম একটা, ওর বাবাকে আর দেইনি, বলবে যে তুমি এগুলো নষ্ট করছো। পরে আমি এই যে সেদিন সুপার শপ থেকে যেগুলো নিয়ে আসলাম সেগুলো প্যাকেটেই ছিল, ওগুলো আবার সব বয়ামে ভুললাম আস্তে আস্তে। আজকে আর্জেন্টিনা খেলা, আমরা এখন সবাই মিলে আর্জেন্টিনা খেলা দেখতেছি, সবাই নামে আর বাবাই। এই যে আমরা আজকে প্রজেক্টরে খেলা দেখতেছি। বাবা কিসে খেলা দেখতেছো? খেলা দেখতিস না, আমি রিমোট বিক্রি করতেছি। সেটা তো পরে করতেছো, খেলা দেখতেছো না তুমি? ওই দেখো খেলা হচ্ছে। আর এটা হলাম আমি, জার্সি পরছি, দেখছো জার্সি। রাত থেকে আমি মোটেই ভিডিও ক্লিপ নিতে পারি নাই। এখন আমার ভিডিওতে মানে আমার ফোনে স্টোরেজ একদম ফুল হয়ে আছে, কোনো জায়গায় নেই। তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ও আচ্ছা, শেষ করার আগে একটা কথা বলে নেই, আমরা এখন ভিডিও দেখতেছি, মানে সরি খেলা দেখতেছি, কি আবোল তাবোল বকতেছি, খেলার মানে ইসে উত্তেজনায় আবোল তাবোল বকতেছি। এখন আমরা খেলা দেখতেছি হলো প্রজেক্টরে, তারপরে খেলা দেখে তারপরে ঘুমাবো। আজকে ঘুমাতে ঘুমাতে তো অনেক রাত হবে, কালকে সকালে আবার উঠতে হবে। আমি এখনো ভিডিও এডিটই করি নাই, তো ভিডিও এডিট করব। আর তাহলে আজ এই যে আমি জার্সি পরে খেলা দেখতেছি, ওই যে আমাদের প্রজেক্টর। আচ্ছা তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই হাসি মুখে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের মতো টাটা।